গোদের উপর বিস্ফোরা হতে যাচ্ছে মোদী সরকারের জন্য। একদিকে ককরোচ জনতা পার্টির অভিযান, মিছিল, ঝামেলা, যন্তর মন্তরে তাদের ধর্না, সংসদের দিকে অভিযান হলো, সেখানে পুলিশের গাড়ির উপরে ভাঙচুর, মারধর, 100-র বেশি পুলিশ কর্মী আহত, প্রায় 1000-এর বেশি যারা আন্দোলনকারী তারা আহত হয়েছেন। সোরা ভাস্করের হাজব্যান্ডকে গ্রেপ্তার করা হচ্ছে, বহু মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। শাবানা আজমি গিয়ে ভস্যে ঘি ঢালছেন, আন্দোলনের জন্য উৎসাহিত করছেন জনতাকে। পুরা যে আমাদের ভারতবর্ষের একটা মোদি বিরোধী যে সিস্টেমটা আছে তারা অ্যাক্টিভেট হয়ে গেছে হঠাৎ করে। এইগুলো যখন চলছে, তার মধ্যে আরেকটা যেটাকে বলছি গোদের উপর বিস্ফোরা, কৃষক আন্দোলন, সেটা কিন্তু দানা বাঁধতে শুরু করে দিয়েছে। কৃষক আন্দোলনের আড়ালে অনেকগুলি সমস্যা কিন্তু মোদী সরকারের জন্য অপেক্ষা করছে। কৃষক এবার কি নিয়ে পথে নামছেন? যখনই আমেরিকার সঙ্গে কিছু হয়, যখনই সরকার নতুন কিছু করতে যায়, সরকার ভালো কিছু করতে যায়, বিদেশের সঙ্গে চুক্তি করতে যায়, তখনই ময়দানে নামে কিছু দেশ বিরোধী শক্তি। আজকে স্পষ্টভাবে বলছি, আপনাদের 2020 সালের কৃষক আন্দোলন মনে আছে? সরকার নতুন কৃষি বিল নিয়ে এসেছিল, সরকার একটা নতুন দিগন্ত খোলার চেষ্টা করছিল, কিন্তু কৃষকদের নাম করে গুটি কয়েক রাজনীতির কারবারি তারা কিন্তু গোটা বিষয়টাকে ভেস্তে দিয়েছিলেন। শুধু না, দিল্লিতে হাঙ্গামা করেছিলেন, ব্যাপক হাঙ্গামা হয়েছিল, একটা কু করার চেষ্টা হয়েছিল, সরকার ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, দুবার বড় ধরনের আন্দোলন হয়েছে। আবার সেই কৃষক আন্দোলনের ভস্যে আবার ঘি ঢালা হচ্ছে। কৃষক আন্দোলনের কথা বললেই বারংবার নাম উঠে আসে পাঞ্জাবের। মোদিজি এই দুদিন আগে পাঞ্জাবে গিয়ে দারুণ বক্তব্য রেখেছেন। বঙ্গ জয়ের পর মোদির লক্ষ্য পাঞ্জাব জয়, কারণ আম আদমি পার্টির কেজরিওয়ালের ওখানে বিপজ্জনক অবস্থায় রয়েছে। কেজরিওয়ালের পার্টি এখন ভালো অবস্থায় নেই, ফলে পাঞ্জাবে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী যে পাঞ্জাবের নির্বাচন তার জন্য ইতিমধ্যেই বিগুল বাজিয়ে দিয়েছেন। পাঞ্জাব জয়ের লক্ষ্যে বিজেপি কিন্তু ঝাঁপাবে। জিতবে কি জিতবে না, কতগুলি আসন পাবে, সেগুলো তো সময় বলে দেবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই পাঞ্জাবে গেলেন, সেই কিন্তু পাঞ্জাব থেকে আবার সেই পুরনো কৃষক আন্দোলনের যে নতুন প্যান্ডোরার বক্স, সেটা কিন্তু খুলে দেওয়া হলো। উদ্দেশ্যটা কি, কারা করছে, সবটাই বলবো। আগে বুঝতে হবে, পাঞ্জাব বারংবার পাঞ্জাবকে ব্যবহার করেছে বিদেশি শক্তিরা, বিশেষ করে পাকিস্তানের আইএসআই। খালিস্তানপন্থী মুভমেন্ট, খালিস্তান কোথায় হওয়া উচিত? খালিস্তান তো পাঞ্জাবে হওয়া উচিত। কেন? পাঞ্জাবের তো বেশিরভাগটা তো পাকিস্তান দখল করে রেখেছে, কিন্তু তা সত্ত্বেও পাঞ্জাব, এখানে পাঞ্জাবিরা শাসন করছেন, তাদের নিজস্ব শাসন ব্যবস্থা আছে, কেউ তাদের উপরে করছে না, জোর জুলুম করছে না। পাঞ্জাবে পাঞ্জাবিরা ভালো আছেন, কিন্তু যে আসল পাঞ্জাবটা হারিয়ে গেছে, যেমন আসল বাংলাটা বাংলাদেশ হয়ে গেছে, বিরাট বড় জায়গাটা, ঠিক সেরকম পাঞ্জাবের আসল গুরু নানক সিংয়ের জন্মভূমি থেকে শুরু করে সবটা, তাদের কর্তারপুর করিডোর সবটা চলে গেছে পাকিস্তানে। তো যদি কোথাও হতে হয় খালিস্তান, তাহলে তো পাকিস্তানে হতে হবে, যেটা পাকিস্তান দখল করে রেখেছে যে জমিটা। অথচ কি করা হচ্ছে? ভারত বিরোধী গতিবিধি, এই যারা এখান থেকে চলে গেছেন, বিদেশে গিয়ে বসে আছেন, তাদেরকে দিয়ে কোনো খালিস্তানপন্থী মুভমেন্ট করা হচ্ছে। বলা হচ্ছে নাকি এখানে খালিস্তান করতে হবে। এবং আপনারা দেখুন, গত কিষাণ আন্দোলনের সময় সেই খালিস্তানপন্থী লোকেরাও কিন্তু ভিড়ের মধ্যে মিলেমিশে গিয়েছিলেন। মোদী যতদিন আছেন, খালিস্তানপন্থী আন্দোলন কিন্তু ভারতবর্ষে দানা বাঁধতে পারবে না। কংগ্রেসের ইন্দিরা গান্ধীর সময় অপারেশন ব্লু স্টার হয়েছিল, যা সব হয়েছিল সবটা আপনারা জানেন। আজকে যে কৃষকরা বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের মূল বিষয়বস্তু কি? তারা এখন বলছেন যে আমেরিকার সঙ্গে যে ভারতের একটা চুক্তি হয়েছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি, ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল, সেটা হওয়ার ফলে কি হয়েছে? সেটা হওয়ার ফলে কৃষকদের দাবি যে দুগ্ধজাত পণ্য, কৃষিজাত পণ্য নাকি ভারতে সস্তায় ঢুকে পড়বে, এটা ভারতের কৃষকদের ক্ষতি হবে। আমি একদম সহজ অঙ্কে আপনাদেরকে বোঝাচ্ছি বন্ধু। আমেরিকা যে জিনিসটা আমেরিকা থেকে ভারতে বিক্রি করবে, সেটা নয় জাহাজে আনতে হবে, জলের জাহাজে, সমুদ্র পথে, আর নয় সেটা আকাশ পথে আনতে হবে কার্গো প্লেনের মাধ্যমে। তো তার যে ভাড়া ওই যে কোনো পণ্যের সঙ্গে যুক্ত হবে, কৃষিজাত বা দুগ্ধজাত পণ্যের সঙ্গে, সেটা যখন বিরাট অঙ্কের টাকা যুক্ত হয়ে যাবে, যেহেতু প্লেনে করে আসছে, পেট্রোল এমনিই দামি,
গ্যাসোলিন আরও বেশি দামি, ডিজেল দামি তো আছেই। ফলে এইগুলোতে যখন তারা পরিবহন হয়ে এত দূরে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসবে, কি করে তারা সস্তা দেবে? দেওয়া সম্ভব না। ভারতে যে আখরোট এখন বিক্রি হচ্ছে, আমেরিকার আমন্ড বিক্রি হচ্ছে, ক্র্যানবেরি বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের আমেরিকার পণ্য যে ভারতবর্ষে বিক্রি হচ্ছে, একটাও জিনিস কি সস্তায় আছে? একটা জিনিস আমি এখানে তৈরি করব, এখানেই বাজারে বিক্রি করবো, আর একটা জিনিস কয়েক হাজার কিলোমিটার দূর থেকে আসছে, সেটা কোনোদিন সস্তা হতে পারে? হওয়া সম্ভব নয় অর্থনীতির নিয়মে। তা সত্ত্বেও কৃষকরা এটা নিয়ে আন্দোলন করছেন। কারা কারা আন্দোলন করছেন? ভারতীয় কিষাণ ইউনিয়ন চাঁদুনি, গুরনাম সিং চাঁদুনিকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, তো তার সংগঠন আন্দোলন করছে। ভারতীয় কিষাণ ইউনিয়ন BKU তারা আন্দোলন করছে। পাঞ্জাব এবং হরিয়ানার একাধিক কৃষক সংগঠন আন্দোলন করছে। দেশ বাঁচাও মোর্চা তারা আন্দোলন করছে। তো তারা কি বলছে? তারা বলছে যে মূল বক্তব্য কি আমি তো আপনাদেরকে বললাম। এছাড়াও তারা বলছেন, তাদের মূলত অভিযোগ সরকারের প্রতি যে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ফলে সস্তা বিদেশি কৃষিপণ্য ভারতে প্রবেশ করবে, একেবারে যেটা সম্ভব নয়। দেশীয় কৃষক, বিশেষ করে দুগ্ধ, ভুট্টা, ডাল, সয়াবিন এবং অন্যান্য কৃষিপণ্যের উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হবেন, সেটাও পুরোপুরি মিথ্যে। কৃষকদের দাবি সরকারের সঙ্গে আলোচনা করে এইগুলো করা উচিত ছিল। আরে সরকার যা করবে সবার সাথে যদি কথাই বলতে যায়, তাদেরকে রাজি খুশি করে করতে হয়, একটাও তো কাজ করতে পারবেন না। 10 জনকে ডাকবেন, 8 জন রাজি হবে, 2 জন রাজি হবে না। যারা রাজি হবে না তারা আন্দোলনে বসে পড়বে সোনাম ওয়াংচুকদের মতো। এইভাবে কখনো কিন্তু সরকার চলতে পারে না। সরকার আজকে অবশ্য প্রতিশ্রুতি দিয়েছে যে আন্দোলনকারীরা যা বলছেন সেগুলো শোনাটুনা হবে, কিন্তু আপনারা ভেবে দেখুন যে কৃষকদের অসুবিধা হচ্ছে, বলা হচ্ছে, তাই তো? তো পাঞ্জাব আর হরিয়ানাতেই কি চাষিরা থাকে? পশ্চিমবঙ্গে থাকে না? উত্তরপ্রদেশ এত বড় রাজ্য, সবচেয়ে বড় রাজ্য, সেখানে থাকে না? রাজস্থানে থাকে না? সাউথ ইন্ডিয়ায় তামিলনাড়ুতে থাকে না? তেলেঙ্গানায় থাকে না? বিহারে থাকে না? আসামে থাকে না? সারা ভারতবর্ষের কৃষকদের কোনো সমস্যা নেই, পাঞ্জাব এবং অল্প একটু হরিয়ানা এদেরই সব থেকে অসুবিধা? নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? 100% রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যার পেছনে কংগ্রেসের টাকা আছে, বিদেশি শক্তির টাকা আছে, এবং টাইমিংটা এদের দেখুন, ঠিক সেই সময় আন্দোলনটা করছে যেই সময়টা অলরেডি এই ককরোচ জনতা পার্টি আন্দোলন শুরু করেছে। আমি অবশ্যই বলবো যে এই ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারেরও বেশ কিছু ভুল আছে। কেন বলছি ভুল আছে? কালকে দেখুন যে আন্দোলনটা হলো, একেবারে সংসদ ভবন অবধি পৌঁছে গেলেন, কত মানুষ অ্যারেস্ট হলেন, কত মানুষের উপরে লাঠিচার্জ হলো, পুলিশ আহত হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদ ভবনে থেকে পেছনের দরজা থেকে বলা হচ্ছে, যে কোনো একটি দরজা থেকে, আমি পিছনের দরজা বলবো না, শব্দটা ব্যবহার করছি না, সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রীকে নিরাপত্তাজনিত কারণে বের করে নিয়ে যাওয়া হচ্ছে সারা পৃথিবীর কাছে। এটা কত বাজে ছবি ভেবে দেখুন তো। নরেন্দ্র মোদী শুধুমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে নয়, তিনি একজন আন্তর্জাতিক রাষ্ট্রনেতা। সারা পৃথিবী তার নাম জানে, তাকে একজন ভালো প্রশাসক হিসেবে, শক্ত নেতা হিসেবে জানে। সারা পৃথিবীতে কোথাও গেলে তাকে সম্মান করা হয়। তিনি নিজের দেশেই পালিয়ে যাচ্ছেন, এরকম যদি ন্যারেটিভ তৈরি হয়, তাহলে কি বার্তা যাবে সারা বিশ্বের কাছে? মেলোনি তাকে এত গুরুত্ব দেন, ট্রাম্প এত গুরুত্ব দেন, এমানুয়েল ম্যাক্রো তাকে গুরুত্ব দেন, মুসলিম দুনিয়ার প্রত্যেকটা নেতা তাকে এত গুরুত্ব দেয়, সে প্রিন্স সালমান থেকে শুরু করে যত আরব আমিরাতের শেখরা আছেন, প্রত্যেক রাষ্ট্রনেতা তাকে ইম্পর্টেন্স দেন, জাপান থেকে শুরু করে সকলেই। কিন্তু নিজের দেশেই আজকে দেখুন তো, ট্রাম্প যদি নিজের সংসদ ভবন থেকে পালিয়ে যাচ্ছে, এরকম একটা ন্যারেটিভ হবে, তাহলে তাকে একটা গ্লোবাল লিডার হিসেবে কি মানবে আগামী দিনে? যারা এই ধরনের ছবি ক্রিয়েট করছেন, তাদের কি উদ্দেশ্য আছে আপনারা এবার বুঝতে পারছেন তো? আমি আবার আরেকটা ভুল ধরছি এই সরকারের। যখন সোনাম ওয়াংচুক ওখানে যন্তর মন্তরে আন্দোলন শুরু করলেন, ওখানে পারমিশন তো যাই হোক কোর্ট থেকে পেয়ে যাওয়া যেতে পারে, যদি সরকার পারমিশন না দিত এইসব বিষয় হতে পারে। দিলেন কেন আন্দোলনটা করতে? রাতারাতি উঠিয়ে দিলেন না কেন? কি করে নেবে কেউ? আজকে সিপিএম একটা বিরাট বড় ভুল করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই যে ধর্ণা করতে দিয়েছিল,
বিজেপিও বারংবার ভুল করছে, লোকজনকে ধর্ণা করতে দিচ্ছে। আজকে শেখ হাসিনা ধর্ণা করতে দিয়েছিলেন ছাত্রদের, প্রথমে কোটা হাটাও, তারপরে হাসিনা হাটাও, আন্দোলনে পরিণত হলো। কোন আন্দোলন যে আপনি সারা পৃথিবীর দেখুন, জেনজিদের যে নেপালে আন্দোলন হলো সেখানেও করাপশন একটা বিষয় ছিল, তারপর সরকারটাকে হাটাও। ভারতবর্ষে সম্ভব না, ছোটোখাটো দেশে একটা যে কোনো শহরেই গন্ডগোল পাকালে মোটামুটি খেল খতম হয়ে যায়, ভারতবর্ষে ওটা করা সম্ভব নয়, আমরা জানি। কিন্তু নরেন্দ্র মোদীকে তো বিপদে ফেলা সম্ভব, বারংবার তার ছবি খারাপ করা তো সম্ভব, তাকে টার্গেট করা তো সম্ভব, হ্যারেস করা তো সম্ভব হয়ে যাচ্ছে। তো এই ধরনের আন্দোলন সমূলে বিনাশ করতে গেলে শুরুতেই তো বিড়াল তো প্রথম রাতে মারতে হতো। কেন বাংচুককে এতদিন বসতে দিলেন? কেন চ্যাংদোলা করে তুলে নিয়ে অ্যারেস্ট করার দরকার নেই? তাকে তো আটক করে রাখতে পারতেন, ছেড়ে দিতেন পরে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আপনারা শেখেননি তিনি কিভাবে আন্দোলনটা করতেন? তারপরে জগৎ প্রকাশ নাড্ডাজি সিজেপির প্রতিনিধিদের সঙ্গে যে বৈঠক করলেন, তাতে তো এই দলটাকে রাজনৈতিক দল হিসেবে বা যে কোনো এদেরকে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি। কে ককরোচ জনতা পার্টি? কেন এদের সঙ্গে বসা হলো? কি এদের অকাত আছে যে ভারতবর্ষের একজন মন্ত্রী তার সঙ্গে বসবে? উদ্দেশ্যটা কি? অমিত শাহ বলছেন বারংবার যে সারা ভারতবর্ষে কোথা থেকে ফান্ডিং আসছে, কে কোথায় আন্দোলন করছে তদন্ত হবে। তো তদন্ত তো সত্যি হওয়া দরকার ছিল, তদন্ত কেন হচ্ছে না? আমরা তো জানি যে এই যে সোনাম ওয়াংচুক একটা ফেরেববাজ। সোনাম ওয়াংচুক আমি আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। সোনাম ওয়াংচুক 2007 সালের এই কাগজ মিথ্যে কথা বলছে না, এই কাগজ পরিষ্কারভাবে বলছে যে সোনাম ওয়াংচুক সরকারি জমি লে লাদাখে অকুপাই করে রেখেছে, গভর্নমেন্টকে ট্যাক্স দেয়নি, পয়সা দেয়নি, সরকারি জমি দখল করে রেখেছে, বিদেশি কন্ট্রিবিউশন আসতো, মানে বিদেশি পয়সা তার অ্যাকাউন্টে আসতো, তার যে সংগঠন তার অ্যাকাউন্টে, এবং এর অ্যান্টি ন্যাশনাল ব্যক্তি, চায়নাইজ কানেকশন আছে এর, আপনারা জানেই চীনে গেছে এর আগে, তারপরে ইউনিসেফের সঙ্গে দেখা করেছে, পুরো অ্যান্টি ন্যাশনাল মাল বিদেশ থেকে টাকা নিয়ে এসে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন করছে। এই সোনাম ওয়াংচুক তো পরিবেশ কর্মী, লে লাদাখে পরিবেশ নিয়ে কথা বলতো, আজকে হঠাৎ করে এই বিষয় নিয়ে শিক্ষা নিয়ে পড়ছে কেন? আচ্ছা, আমি একটা পরিষ্কার কথা বলি, এই যে নিট কেলেঙ্কারি করে এতটা কথা বলা হচ্ছে, আমাকে বলুন তো ধর্মেন্দ্র প্রধান কি পেপার লিক করিয়েছিল? না, পেপার লিক করিয়ে ধর্মেন্দ্র প্রধান পয়সা খেয়েছে? করেনি তো। তো যারা করেছে তারা দোষী, তাদেরকে তো অ্যারেস্ট করা হয়েছে। এবং এর পেছনে কারা আছে? এর পেছনে ওই বড় বড় যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের একটা আছে, যারা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, যারা নিটের জন্য ছাত্রদের তৈরি করে, যারা ছাপাখানা আছে তারা আছে, বড় বড় সিন্ডিকেটের লোকেরা আছে, বিভিন্ন রকম। এই নিট কেলেঙ্কারি সম্পর্কে আপনারা সকলেই জানেন কম বেশি করে, আমি এটা নিয়ে বিতর্ক তৈরি করতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে যে কোথাও কোনো ট্রেন দুর্ঘটনা যদি হয়, রেলমন্ত্রী কি করবে? যারা আধিকারিকরা আছে তো তারা দায়ী। ঠিক সেরকমই শিক্ষায় নিটে যখন কেলেঙ্কারি হয়েছে, যারা ম্যানেজমেন্টে আছেন তারা তো বেশি দায়ী। এখানে ধর্মেন্দ্র প্রধান কি করবে? তাও আমি মনে করি যে যখন বিতর্ক হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে অন্য ডিপার্টমেন্টে দিয়ে দিন, অসুবিধা কিছু নেই। সরকারও কেন একগুয়েমি করছে আমি জানি না, কিন্তু তার থেকে অনেক বেশি এই ধান্দাবাজি করছে দেশ বিরোধী শক্তিগুলো। আপনারা ওখানে দেখেন ডাফলি গ্যাং কিন্তু পৌঁছে গেছে, মানে এসএফআই এর সদস্যরা। হাম চীনকে মাঙ্গে আজাদি, এই সে আজাদি, ওই সে আজাদি, কিসের আজাদি আমি বুঝি না। তারা ওই আজাদি করতে করতে ওখানে পৌঁছে গেছে। যত রকমের ট্রান্সজেন্ডার এলিমেন্ট আছে ওখানে পৌঁছে গেছে, তারা ওখানে ফ্যাশন প্যারেড শো করেছে। আজকে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের আন্দোলন, কোন সা ছাত্রছাত্রী? 40 বছর, 50 বছর, 60 বছর, বুড়ো সব। অ্যাকচুয়ালি ছাত্রছাত্রী কজন আছে যারা ওখানে যাচ্ছে? তাদের উদ্দেশ্যটা কি? এসএফআই এর উদ্দেশ্যটা কি? বামপন্থীদের উদ্দেশ্যটা কি? শাবানা আজমি যাচ্ছেন, উদ্দেশ্যটা কি? শাবানা আজমি সব সময় এই শাবানা আজমি গ্যাং, ফারহান আক্তার, শাবানা আজমি, আমির খান, এরা তো ওইসব বিষয়েই কথা বলেন যেখানে মোদি বিপদে পড়তে পারেন। আমির খানের মনে হয় এই দেশে তিনি সুরক্ষিত নন, অথচ এই দেশে 3-3টে বিয়ে করে নিলেন, এই দেশে এতদিন থাকছেন, সিনেমা থেকে পয়সা কামাচ্ছেন, অথচ তারা অসুরক্ষিত বোধ করে। আজকে আমি দেখলাম ওই শত্রুঘ্ন সিনহার মেয়ে, সেও এটা নিয়ে কথা বলছে। সে বলছে যে না, ঠিক হচ্ছে না, অমুক না তমুক না। এরা যখন ওই হিন্দুরা, কাশ্মীরে হিন্দুরা মারা গেছিল তখন দেখেছেন এদের কথা বলতে?
দেখবেন না, এরা পুরোটাই হচ্ছে একটা দেশ বিরোধী এলিমেন্ট। এরা জানে কখন কি বলতে হয়, কেন বলবো না। অবশ্য ওর বর তো মুসলিম, আমি তো দেখেছি, আমাদের শত্রুঘ্ন সিনহার জামাই, উনি তো মুসলিম, স্বাভাবিকভাবেই ওনার তো এইগুলো নিয়ে একটু দরদ তরদ হবেই। আর সোরা ভাস্করের হাজব্যান্ড ফাহাদ আহমদকেও তো অ্যারেস্ট করা হয়েছে। ফলে এই সমস্ত বিষয় আশয়গুলো আছে বন্ধুরা, আমাদের বুঝতে হবে যে এই সোনাম ওয়াংচুকের উদ্দেশ্য কি। সোনাম ওয়াংচুকের উদ্দেশ্য পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। উনি 6 শিডিউল চাইছে, ইউনিয়ন টেরিটরি আছে, উনি নেতা হতে পারবে না। ওখানে 6 শিডিউল লাগু হলে উনি, অর্থাৎ সোনাম ওয়াংচুক, লে লাদাখের নেতা হতে চাইছে। একজন পরিবেশ কর্মীর নাম করে, পরিবেশের কথা বলে তিনি সরকারি জমি অকুপাই করে রাখেন দীর্ঘদিন, সরকারকে ট্যাক্স দেন না, হজম করে আছেন। তার যে এই যে সেকমল বলে, SECMOL, সেকমল বলে যে তার সংস্থা, বিদেশ থেকে যেখানে টাকা ঢোকে, কোটি কোটি টাকা ঢোকে, এটা পুরোটাই একটা সন্দেহজনক। আজকে সোনাম ওয়াংচুকের ওই নামে 3 ইডিয়ট দেখেছেন, ফোনসক ওয়াংড়ু, পুরোটাই একটা ক্রিয়েটিভ ন্যারেটিভ ছিল। সোনাম ওয়াংচুককে এইভাবে প্রমোট করা হবে। সারা পৃথিবীতে এই ধরনের মানুষকে বিদেশি শক্তিরা প্রমোট করে, সিনেমার মাধ্যমে, বলিউডের মাধ্যমে, পরিবেশ কর্মীর নাম করে। কি পরিবেশের কি তিনি উপকারটা করে দিয়েছেন লে লাদাখে? হ্যাঁ, এটা ঠিক, পাহাড়ি জায়গায় সমস্যা আছে, সমস্ত জায়গায় সমস্যা আছে, সারা পৃথিবীতে পাহাড়ি জায়গায় বসবাসের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা থাকে, কিন্তু সেইটা নিয়ে রাজনীতি, সেটা কি ঠিক? এই প্রশ্ন কি আমরা তুলব না? অভিজিৎ দীপকে আপনি দেখুন না, অভিজিৎ দীপকে আমেরিকায় থাকতো, বিদেশে থাকতো, সেখান থেকে আসার পরে হঠাৎ করে কংগ্রেস জনতা পার্টি করলো, বিরাট বড় তার একটা অনলাইন ডিজিটাল একটা ফুটপ্রিন্ট তৈরি করা হলো। সন্দেহজনক থেকে না? হঠাৎ করে বিদেশ থেকে এসেই এখানে একটা পলিটিক্যাল আন্দোলন শুরু করে দিচ্ছে। এর পিছনে কাদের মদদ আছে এটা আপনারা কি এখনো বুঝতে পারছেন না? বুঝতে শিখুন, দেশকে ভালোবাসতে শিখুন, উদ্দেশ্যগুলো বুঝতে শিখুন। যেভাবে অভিজিৎ দীপকের গ্যাং, ককরোচ জনতা পার্টি, আমরা দেখলাম পাথর, গাড়িকে গাড়ি পাথর নিয়ে এসেছিল, এটা তদন্ত হওয়া উচিত নয়? মনে আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, আজ থেকে বহু বছর আগে, 5-6 বছর 7 বছর আগে, সিপিএমের কলকাতায় একটা র্যালি হয়েছিল, সেখানে SFI এর সদস্যরা, DYFI এর সদস্যরা পকেটে করে পাথর এনেছিল, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে। সেলিম উস্কানিমূলক মন্তব্য রেখেছিলেন, পাথর ছোড়া হয়েছিল। তো এই বিষয়গুলোকে বুঝতে শিখুন। এগুলো প্ল্যান করা হয়, এগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলন, এগুলোকে প্ল্যান করা হয়, এগুলো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়। এই পাথরবাজরা দিল্লির মাটিতে কোত্থেকে এলো? আজকে এই প্রশ্ন আমরা আমাদের কাছে রাখবো না? যাই হোক, আপনাদের এই বিষয়টা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলো কিনা মন্তব্য অবশ্যই জানাবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।